এবার সাত সকালে মেদিনীপুর শহরে আবর্জনা স্তূপে মিলল নরকঙ্কালের বিভিন্ন অংশ। ভ্যাট থেকে আবর্জনা তুলতে এসে পৌরকর্মীদের মধ্যে আতঙ্ক। পুলিশের কাছে খবর গেলে সেগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের গোলকুচা সংলগ্ন এলাকায়। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে পশ্চিম মেদিনীপুর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভ। আমরা আবারও আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু তার আগে আরো একবার জানিয়ে রাখি যে মেদিনীপুর শহরে আবর্জনার স্তূপ থেকে মিলল নরকঙ্কালের দেহের অংশ এবং জানিয়ে কিন্তু রীতিমতো হুলুস্থুল পড়ে গিয়েছে মেদিনীপুর শহরে এবং পৌরকর্মীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। যেমনটা জানা যাচ্ছে, অন্যান্য দিনের মতোই এদিনেও আবর্জনা স্তূপ থেকে আবর্জনা তুলতে এসেছিলেন মেদিনীপুর পৌরসভার কর্মীরা। কেল্লা পুকুর পাড় নামের একটি এলাকা থেকে একটি প্যাকেট আবর্জনার সঙ্গে তুলে নিয়ে বড় ভ্যাটে এনে ফেলেছিলেন তারা। তারপরে সেখানে প্যাকেট ফেটে দেখা যায় যে নরকঙ্কালের বিভিন্ন অংশ রয়েছে তার মধ্যে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে আবারও জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি শুভ। যেমনটা জানা যাচ্ছে যে আবর্জনা স্তূপে নরকঙ্কালের দেহের অংশ মিলল, বিস্তারিত কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, আজ পশ্চিম মেদিনীপুর জেলায় দুটি অস্বাভাবিক ঘটনার জেরে চাঞ্চল্য জেলা জুড়ে। প্রথম, মেদিনীপুর সদর শহরে, পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুরে গোলকুয়াচক সংলগ্ন এলাকায় সকালবেলায় যখন পৌরসভার কর্মীরা শহরের আবর্জনা যেখানে জমা করা হয় সেই ভ্যাট পরিষ্কার করছিলেন, সেই সময় দেখেন একটি নরকঙ্কালের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওই ভ্যাটের চারিদিকে। এই কঙ্কাল দেখেই তারা আতঙ্কিত হন এবং সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে তারা জানান। পুলিশ ঘটনাস্থলে এসে কঙ্কালের বিভিন্ন অংশগুলি সংগ্রহ করে এবং সেইগুলি তদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে যেটা পুলিশ অনুমান করছে, এই ঘটনাস্থলের থেকে সামান্য দূরত্বেই রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং সেখানেই রয়েছে অ্যানাটমি বিভাগ। কোনো কারণে হয়তো অ্যানাটমি বিভাগের থেকে সেই কঙ্কালে কিছু অংশ ওখানে চলে আসতে পারে, তবে সেটি নরকঙ্কাল নাকি এই পড়াশোনার কাজে ব্যবহৃত ফাইবার অপটিক্যালের কঙ্কাল তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারে তদন্ত এগোয় এবং পরীক্ষা নিরীক্ষার পর ফল আসে। একই সাথে আজকে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালেও একটি অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ বন্যার জলে ভেসে আসে। এই দুটো ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য রয়েছে জেলা জুড়ে। শুভ, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে এই একদিকে নরকঙ্কাল উদ্ধার, অন্যদিকে একটি মৃতদেহ ভেসে আসার ঘটনা, পুলিশের তরফে কি জানানো হচ্ছে? একেবারে পশ্চিম মেদিনীপুরের সদর শহর মেদিনীপুরে যে কঙ্কালটি উদ্ধার হয়েছে সেইটি পরীক্ষার জন্য এবং তদন্তের সাথে পুলিশ পাঠিয়েছে সেটি পরীক্ষার উদ্দেশ্যে। যতক্ষণ না তার ফলাফল আসছে পুলিশ নিশ্চিত ভাবে বলতে পারছে না এই কঙ্কাল এলো কোথা থেকে। তবে যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে সামনেই রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং সেখানে রয়েছে অ্যানাটমি বিভাগ, সেই বিভাগের থেকে কিছু অংশ হয়তো এখানে আসতে পারে। আর একইভাবে যখন ঘাটালে যে মৃতদেহটি উদ্ধার হয়েছিল, ঘাটালের যে অংশে মৃতদেহটি উদ্ধার হয়েছিল সেইখানে কিছুদিন ধরে একটি যুবক নিখোঁজ ছিলেন। এখনো শেষ পাওয়া খবর অনুযায়ী কোন রকম দাবি সেই মৃতদেহ সংক্রান্ত আসেনি পুলিশের কাছে এবং নাম পরিচয় উদ্ধার হয়নি। তবে তদন্ত চালাচ্ছে ঘাটাল থানা এবং মেদিনীপুর শহরের কোতোয়ালি থানা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত পুলিশ নির্দিষ্ট কোনো উত্তর জানায়নি। অনেক ধন্যবাদ শুভ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মেদিনীপুর শহরে আবর্জনা স্তূপের মধ্যে মিলল নরকঙ্কালের দেহের অংশ। প্রাথমিকভাবে যেমনটা মনে করা হচ্ছে যে পুলিশের অনুমান যে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাটমি বিভাগের গবেষণার কাজে ব্যবহৃত নরকঙ্কালের অংশ হতে পারে এগুলি, তবুও সবটা খতিয়ে দেখছে পুলিশ। বিকেলের মধ্যে আমাদের যেরকম সকালবেলা বাসি গাড়ি বেরিয়েছে, ও বিভিন্ন ডাস্টবিন করার পর লাস্টে কেল্লাপুরে ডাস্টবিন মাল তুলতে গেছে, ওখানে বস্তা পড়েছিল, মালের সাথে ময়লার সাথে পড়েছিল, ও বস্তা সব তুলে নিয়েছে এখানে যখন ফেলে তখন ওই বস্তার থেকে এই হাড়গুলো পড়েছে, এটাই দেখলাম। আর হ্যাঁ, এই জায়গাটা তো 12 নম্বর ওয়ার্ড অরাসেমা, আর যেটা তোলা হয়েছে আমাদের কেল্লাপুর পাড়ের ওই কেল্লা স্পোর্টিং এর পাশে যে ডাস্টবিন আছে ওই ডাস্টবিন।